إنك ميت وإنهم ميتون সমস্ত দরজা বন্ধ করে দিয়ে মুসল্লিরা মিলে একটা ছেলেকে পিটাচ্ছে, এটা কি ভাবা যায়? এটা কি চিন্তা করা যায়? ঠিক যেন বেলালের যুগ চলে এসেছে, এটা ঠিক যেন আম্মারের যুগ চলে এসেছে। কিছু বলতেও পারি না, সইতেও পারি না। প্রশাসনের লোক ফ্যাল করে দেখছে, বারবার বলছে, বেলাল তুমি শুধু ত্যাগ করো মোহাম্মদের দিন। বেলালকে পিটাই, পুরো গলাটা রশি বেঁধে দিয়ে পুরো শহর ঘুরে নিয়ে বেড়াচ্ছে। বেলালের মুখ থেকে বের হচ্ছে, কোনো শব্দ বের হওয়ার শক্তি নাই। বেলাল বলছেন, আহাদ আহাদ আহাদ, আমি তোমাদের কথা বিশ্বাস করি না, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি এই ঈমান ত্যাগ করতে পারবো না। আম্মার বিন ইয়াসারকে শাস্তি দেওয়া হচ্ছে, একবারে তপ্ত বালির বুকে ফেলে দিয়ে পাথর চাপিতে শাস্তি দেওয়া হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া আলা ইয়াসার, তুমি সুসংবাদ গ্রহণ করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা আছে। সুন্নাতের মধ্যে আমল করাই যদি হয় এটা এই নির্যাতন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করে গেলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে মাসটা হলো হক এবং বাতিলের পার্থক্যকারী মাস, এই মাসেই কোরআন নাজিল হয়েছে। এই মাসেই বাতিলের প্রভাবের কারণে 8 রাকাত তারাবি পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসছে, সাথে সাথে মুসল্লিরা ধরে তাকে কেউ জুতা পিটা, কেউ লাঠি পিটা করে মসজিদ থেকে বের করে দিয়েছে। এটা ভাবা যায়? এটা চিন্তা করা যায়? এই যুগের এই দিন এমনি আসেনি। খাব্বাব বিন আরতাতের কথা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন যে যাও 68 জন কারী, 78 জনের মধ্যে 68 জনকে একটা একটা করে হত্যা করলো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তিনি গায়েব জানতেন না। পাঠা দিলেন বিশ্বাস করে 70 জনের মধ্যে 68 জনকে ধরে ধরে খুবাইবের সামনে একবারে কান কেটে নিয়ে, চোখ তুলে নিয়ে, নাক কেটে নিয়ে হত্যা করা হলো। অবশেষে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর সাথী পালিয়ে চলে গিয়ে আল্লাহ নবীকে বলে দিলেন, তাদেরকে সবাইকে শাস্তি দেওয়া হচ্ছে এইভাবে, কিছুই করার নেই, খুবাইবকে বন্দী করা হয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলে দেওয়া হবে। দূরে বেঁধে রাখা হয়েছে যে না খেয়ে যে মারা যায়, ওখানে লোক যায় না, পানি নেই, খাবার নেই। দীর্ঘদিন যাওয়ার পরে দেখছে খুবাইব রাদিয়াল্লাহু আনহুর চেহারা, শরীরটা আরো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। জিজ্ঞাসা করছে, খুবাইব তোমার ঘরের পিছনে এই সমস্ত অমৌসুমী ফলের চোষা কোথা থেকে আসলো, এই ফল কোথায় পেলে এখন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছে, হাযা মিন ইনদি রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে এসেছে। খুবাইবকে যখন ফাঁসিতে ঝুলানো হচ্ছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। ফাঁসিতে ঝুলার পরে আর কোনোদিন সালাত হবে না, আমি আল্লাহকে 2টা সেজদা করি। সেজদা করার পরে সহিহ বুখারীর হাদিস বলছেন যে তোমরা যদি মনে না করতে যে মৃত্যুর ভয় সেজদা দীর্ঘ করছে, তাহলে সেজদা আমি কখন উঠাতাম সেটা আমি জানতাম না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করার পরে বলছে, খুবাইব তুমি বুদ্ধিমান ছেলে, তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তাহীন কণ্ঠে শুনিয়ে দিলেন, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা ইয়াজাম মিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিল মুসাই। মনে রাখো, একজন মুসলিম হিসাবে যখন আমাকে মেরে ফেলে দেওয়া হয়, তখন আমি কোনো কিছুকেই পরোয়া করি না, সব কিছু আল্লাহর উদ্দেশ্যে হবে। আমি জানি আমার ভাইদের মতো আমারও তোমরা চোখ তুলে নিবে, কান কেটে নিবে, নাক কেটে নিবে, আমার দেহকে টুকরা টুকরা করবে, আমি জানি। এরপরে মনে রাখে, আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমার দেহ থেকে বিচ্ছিন্ন করা প্রত্যেকটি টুকরার বিনিময়ে আলাদা আলাদা বরকত দান করবেন। খুবাইব আপোষ করেননি। যারা সুন্নাতের পাবন্দি, তাদের উপরে যতই অত্যাচার করা হোক না কেন, কিয়ামত পর্যন্ত সুন্নাতের পাবন্দিকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ, প্রশ্নই আসে না। তার ফলাফল
কত ফলাফল নেবেন? গতকাল একটা ফলাফল পেয়েছি, ভ্রান্তির বেড়া জালে একামত দিন বইটা পড়ার কারণে একটা সংগঠনের 48 জন, একই পরিবারের 48 জন দায়িত্বশীল ব্যক্তি সবাই তওবা করেছে, আলহামদুলিল্লাহ। তো কি লাভটা হলো? আজকে সকালে বলেছেন যে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, ভ্রান্তির বেড়া জালে একামতের দিনটা প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছা দিন। আমি দরিদ্র মানুষ, আমি জানি না, তবে বইটি না পড়লে আমি মুশরিক হয়ে মারা যেতাম। আমি আপনাকে কি বলবো, গোটা বাংলাদেশে যখন দাওয়াতি কাজের একটা প্রভাব চলছে, তখনই উল্টা অত্যাচার নেমে এসেছে। আল্লাহ তুমি তাদের সবাইকে হেফাজত করো, আমিন। আল্লাহ যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের উপর রহমত নাজিল করো, আল্লাহ আমিন। বন্ধুরা আমার, বিশ্বব্যাপী ষড়যন্ত্র চলছে, তারই ষড়যন্ত্র অংশ একটা বাংলাদেশে যারা কোরআন এবং সহিহ হাদিস প্রচার করছে, যারা মানছে, মসজিদে মসজিদে যারা চালু করছে, সুন্নাত মরা সুন্নাত চালু করছে, তাদের উপর অত্যাচারটা বেশি হচ্ছে। আপনারা ওই হাদিসটা, দুইটা হাদিস একটু মনে রাখবেন বন্ধুরা, কষ্ট পাবেন না। কষ্ট পাওয়ার কারণ হলো এটা, ব্যক্তি কাঁদতে কাঁদতে শেষে আমার কাছে বলছেন, বই লিখেছেন আপনি, আমি পড়ে প্রচার করেছি, মায়ের খাচ্ছে আমি, আপনি কোথায় থাকেন, আপনাকে ফোনে পাওয়া যায় না। আমি বলি আমি ক্ষমা চাই আপনার কাছে, অনেক সময় ফোন রিসিভ করতে পারি না। বই বিতরণের কারণে আমাকে যেভাবে শাস্তিটা দেয়া হলো, আমি বললাম যে সান্ত্বনা নিন। এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2580 নম্বর হাদিস, সহিহ মুসলিম, মান তাওয়াযা লিল্লাহ রাফাহু। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য অপমানিত হয়, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুতামাসসিকি ফিহি ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা মনে রেখো, একটু পরে, কিছুদিন পরে ধৈর্যের যুগ আসবে, কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, তোমাদের পরপরই ধৈর্যের যুগ আসবে, কেউ টিকে থাকতে পারবে সুন্নাতের উপরে। লিল মুতামাসসিকি ফিহি, তবে ওই যুগে যে ব্যক্তি সুন্নাতের উপরে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শহীদান, তার জন্য কিয়ামতের মাঠে 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আমি এই মর্যাদার লক্ষ্যেই সুন্নাতকে মেনে চলবো, সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকবো। আমি দুনিয়ার সুখ বিলাস চাই না, আমি চাই জান্নাতের সুখ, আল্লাহর সন্তুষ্টি। এই জন্য পৃথিবী থেকে শাস্তি পেয়ে ফাঁসির কাস্টে ঝুলে বিদায় নিতে হয়, তবুও রাজি আছি ইনশাআল্লাহ, সুন্নাত থেকে বিস্ফোর হব না। এক শ্রেণীর তাজা মানুষের খুব জরুরি দরকার, যারা কোরআন এবং সুন্নাহর প্রচার করবে। বন্ধুরা আমার কষ্ট এতটুকুই যে অনেকেই অভিযোগ, অনেকেই কথা বলতে চান যে বই লিখে বসেছেন, কিন্তু আমাদের উপর অত্যাচার চলছে, আমাদের কে দেখবে? শরীয়তপুরে জেলখানায় ঢুকায় দিয়েছে মসজিদ বন্ধ করে। এই জন্য কয়েকটা কথা আপনাদের সামনে বললাম, আপনারা সুন্নাতের উপরে শক্তভাবে অবস্থান করুন, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। এবং সুন্নাতের প্রচারের জন্য একবার মাজা বেঁধে মাঠে নামুন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মাঠে নেমেছিলেন, ওইভাবে মাঠে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।